মেঘার অভিনয়ের কাছে এবার রীতিমতো অসহায় আত্মসমর্পণ করতে কুসুম বাধ্য হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম সেই ঘুমের ওষুধ মেশানো খাবারটা খেয়ে ফেলে, ঠিক তার পর মুহূর্ত থেকে কুসুমের যখন কিনা মাথা ঝিমঝিম করতে থাকে এবং কুসুম যখন হঠাৎ করে ঘুমের ঘোরে পড়ে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে টেনে হিঁচড়ে মেঘা যখন কিনা চালাকি খাটিয়ে আয়ুষের রুমে গিয়ে রেখে আসে এবং আয়ুষকেও যখন কিনা ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখে, ঠিক সেই মুহূর্তে ওদের দুজনকে একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় যাতে ইন্দ্রাণী গাঙ্গুলি দেখে, ঠিক সেরকমভাবেই যখন কিনা মেঘা গোটা নাটকটা সাজায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা অফিস থেকে ফেরার মাত্রই বলতে থাকি যে হ্যাঁ রে মীনাক্ষী, তুই একটা জিনিস খেয়াল করে দেখেছিস যে আয়ুষকে এখন যথেষ্ট পরিমাণে বিয়ের কথা শোনা মাত্র দায়িত্বশীল হয়ে গেছে। হ্যাঁ, আগেও ছিল সেরকমটা, কিন্তু আজ হঠাৎ করে ও তাড়াহুড়ো করে কেন অফিস থেকে চলে এলো সেটাই মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন কিনা বলতে থাকি যে হয়তো বা তোমার ছেলেটার শরীর খারাপ করেছে, গো দিদি তুমি বরঞ্চ গিয়ে নিজেই একবার এক নজর দেখে আসো তোমার ছেলেকে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখানে মেঘা গিয়ে উপস্থিত হয় এবং মেঘা যখন বলতে থাকে যে আন্টি আয়ুষকে এতবার করে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, কল করছো, কোনো মতে আমার কল রিসিভ করছে না, কেন কী হয়েছে, ওকে অসুস্থ নাকি? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ, মেঘা আসলে অফিস থেকে ওর বড্ড বেশি শরীরটা খারাপ করছিলো, তার জন্য ও রীতিমতো রেস্ট নেওয়ার জন্য বাড়িতে এসেছি। এবার আমিও ভাবছিলাম যে গিয়ে একবার দেখি যে ছেলেটার কী অবস্থা। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে আন্টি ইফ ইউ ডোন্ট মাইন্ড তাহলে আমি ওকে তোমার সঙ্গে যেতে পারি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বাড়ি তুমি কিছুদিন বাদে ওর বউ হতে চলেছো, তাহলে তুমি কেন যাবে না বলো তো, চলো আমার সঙ্গে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি দরজা খোলা মাত্র আয়ুষের রুমের যখন কিনা আয়ুষ এবং কুসুমকে একসঙ্গে বিছানায় ঘুমন্ত অবস্থায় পায়, ঘনিষ্ঠ অবস্থায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির চক্ষু চড়ক গাছ হয়ে যায় এবং মীনাক্ষী বলতে থাকে যে হায় ভগবান দিদি, এই সমস্ত কিছু কী দেখতে হচ্ছে। এর জন্য বলে দিদি পায়ের জুতো মাথায় তুলতে নেই, যেই কিনা ফাঁকা বাড়ি পেয়েছে অমনি এই কাজের মেয়েটা রীতিমতো আয়ুষের ঘাটে উঠে পড়েছে এবং আয়ুষের সঙ্গে এরকম ঘনিষ্ঠ অবস্থায় গা মাখামাখি করছে এবং আয়ুষও সেটা রীতিমতো ওকে অ্যালাউ করেছে। দিদি তুমি ভাবতে পারছো কত বড় একটা বিশ্বাসঘাতক তোমাদের এই কাজের মেয়ে কুসুম। এর জন্য আমি বারবার বলেছিলাম যে ওর উপর এতটা ভরসা করো না, কিন্তু আমার কথা শুনে কি এবার ওর আয়ুষের হবু স্ত্রী কী ভাববে ওর চরিত্র নিয়ে বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এত বড় স্পর্ধা হয় কী করে, কুসুমের সামান্য একটা কাজের মেয়ে ও আমার ছেলের সঙ্গে এই সমস্ত নোংরামোগুলো করছে, ও কি মনে করেছে যে আমি এর জন্য ওকে ক্ষমা করে দেবো? কোনো দিনও না কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুমকে চিৎকার করে ডাকা মাত্র যখন কিনা মেঘা মুচকি মুচকি হাসতে থাকে এবং মেঘা বলতে থাকে যে আন্টি এই দিন দেখার জন্যই কি তুমি আমাকে এবারে বউ করে আনতে চলেছিলে? আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি যে আয়ুষ এতটা নোংরামো করতে পারে। একটা সামান্য কাজের মেয়ের প্রতি ওর এতটা দুর্বলতা কিসের? এর জন্য কি প্রতি কথায় কথায় আমি আয়ুষের মুখ থেকে শুধুমাত্র কুসুমের নামটাই শুনতে পাই? এত দিন হয়ে গিয়েছে আমাদের সম্পর্কের, কিন্তু তা সত্ত্বেও আয়ুষ কোনোদিন আমার এতটা প্রশংসা করেনি যতটা কিনা কুসুমের প্রশংসা করে। তাহলে কি আমি ধরে নেব যে কুসুমকে আয়ুষ ভালোবাসে এবং আমার পিঠ পেছনে ও কুসুমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির আওয়াজ শুনে যখন কিনা কুসুমের ঘুম ভেঙে যায় এবং কুসুম যখন কিনা ঘুম থেকে ওঠা মাত্র আয়ুষের ওপরে নিজেকে পড়া অবস্থায় পায়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, দেবীমা আপনি এখানে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ আমি এখানে, কারণ ভাগ্যিস আমি এখানে এসেছি, নয়তো তোমাকে হাতে নাতে কী করে ধরতাম আমি। কুসুম তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।